একদিন জুম্মার নামাজ না পড়লে কি এমন ক্ষতি হবে মুসলিমদের? এমন বক্তব্যে স্পষ্ট কট্টর হিন্দুত্ববাদের প্রমাণ মেলে। ভারতের উত্তরপ্রদেশে শান্তি বজায় রাখার নামে সংখ্যালঘু মুসলিমদের ধর্মীয় কাজে বাধা দেয়া হয়। ভারত যেন রীতিমতো তামাশা শুরু করেছে মুসলিমদের সাথে। হোলি উৎসব আয়োজনের আগে থেকেই ভারত জুড়ে বিরাজ করছিল থমথমে এক পরিস্থিতি। এবছর হিন্দু ধর্মাবলম্বীদের হোলি উৎসব পড়ে যায় পবিত্র রমজান মাসে, তার উপর আবার শুক্রবারে। এখানেই যেন সুযোগ পেয়ে যায় কট্টর হিন্দুত্ববাদী মোদী সরকার। ভারতে বরাবরই নির্যাতনের শিকার হয় সংখ্যালঘু মুসলিমরা। মোদী সরকার এবার সুযোগ পেয়ে লেলিয়ে দেয় তার দেশের হলুদ মিডিয়া সহ বেশ কিছু প্রশাসনিক কর্মকর্তাকেও। জানা যায়, ভারতের উত্তরপ্রদেশের শাম্ভলে হোলির সময় শান্তি বজায় রাখার নামে ব্যাপক ধরপাকড় চালায় এই রাজ্যের প্রশাসন। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী অন্তত 1015 জনকে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে আটক করা হয়েছে। এর পাশাপাশি 60টিরও বেশি মসজিদ ঢেকে দেওয়া হয় ট্রিপল দিয়ে। এর মধ্যে অন্যতম শহরের ঐতিহাসিক শাহী জামা মসজিদ। এদিকে হোলি উৎসবের কারণে শুক্রবারের নামাজের সময় পিছিয়ে বেলা 2:30 করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান শাম্ভলের শাহী জামা মসজিদের প্রেসিডেন্ট জাফর আলী। শাম্ভলের শীর্ষ পুলিশ কর্মকর্তা অনুজ কুমার চৌধুরী এক বিবৃতিতে বলেন, একদিন জুম্মার নামাজ না পড়লে কি এমন ক্ষতি হবে মুসলিমদের? হোলি বছরে একবার আসে, কিন্তু শুক্রবারের নামাজ 52 বার হয়। তার এই বক্তব্যকে সমর্থন করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। হোলির দিন শুক্রবার পড়ায় বিভিন্ন কট্টরপন্থী হিন্দু নেতা ইসলাম বিদ্বেষী মন্তব্য করে বিতর্ক উস্কে দিচ্ছেন। মঙ্গলবার বিজেপি নেতা রঘুরাজ সিং ব্যঙ্গ করে বলেন, মুসলিম পুরুষদের উচিত হোলির দিন নিজেদের রক্ষা করতে ত্রিপলের তৈরি হিজাব পরা। স্থানীয় মুসলিমদের অভিযোগ, শাম্ভলে হোলির আগে প্রশাসনের গণ আটক এবং মসজিদের উপর ত্রিপল চাপিয়ে দেওয়ার ঘটনা ধর্মীয় অধিকার খর্ব করছে এবং ভয়ভীতিও প্রদর্শন করছে।